আমার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ব্লগের সঙ্গে চলে এসেছি। আর ব্লগ অবশ্যই পুরী। আর সমুদ্র উত্তাল দেখো, নিম্নচাপের দিকে পরিমাণ উত্তাল, চারিদিকে মানুষের ঢল, আর ভীষণ 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 আনন্দ, ভীষণ মজা। তাই ভাবলাম যে একবারে পুরীতে স্নান করতে গিয়ে, সমুদ্রে স্নান করতে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো। তাই চলে এসেছি। আর এরা দেখো কী করছে, দেখো বালির মধ্যে এই ছেলেটাকে পুরো শুইয়ে দিয়েছিল। শুইয়ে দিয়ে আমরা তো ভেবেছিলাম যে পিরামিড তৈরি করছে, আসলে না, সেটা না। ও মাই গড, উত্তাল দেখো জলে। চলো 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 দেখি। সমুদ্র থেকে স্নান করে এসে আবার বাড়ি এসে স্নান করেছি। সব গরুগুলোকে স্নান করিয়েছি। আমি নাকি ছাগল। যাই হোক, বাড়িতে এসে শ্যাম্পু, বাড়ি না সরি, ঠিক আছে, বাড়ি বেরিয়ে যাচ্ছে। রুমে এসে স্নান সেরে মাথার চুল টুল শুকিয়ে কিছু ভিডিও, ছোট ছোট ক্লিপ করে ভিডিও এডিট করলাম, করে সেগুলোকে এক্সপোর্ট করে ছাড়লাম। এখন বলছে খেতে যেতে হবে, বুঝলে। 3 তলার রুমে বারান্দায় সবাইকে খেতে ডাকছে। চলো, এই যে, আর সবাইকে বলেছে থালা নিয়ে যেতে, বুঝলে। সবাই একে একে থালা নিয়ে যাচ্ছি, আর আরেকজনের খুলে যাচ্ছে। ছোট গ্লাস নাও। মোটামুটি এই দেখো, আমাদের পরপর সব এই ঘরে এই দিদিরা থাকে, সব আমরা এক বাসিন্দা, তাই না, এক জায়গার বাসিন্দা। হ্যাঁ, পাশাপাশি গ্রাম, সব একসঙ্গে আমরা এসেছি। আর এইরকম এরা খেতে চলে গেছে সবাই। বাবা, পায়ে কি ব্যথা হয়েছে, এই দেখো সব তালা দেওয়া। সব আমরা এই লম্বা যে লাগোয়া রুমগুলো সব আমাদের। আর একজনের কাশি হয়েছে, আর একজন অবস্থা দেখো, রেডি খাওয়ার জন্য বোতল নিয়ে। চলো সবাই একে একে খেতে যাই। এখানটা ফাঁকা, বুঝলে। এই ফাঁকাটা দিয়ে জল পড়ে পুরো এই জায়গাটা ভেসে গেছে। আর এই রুমে যারা ছিল তাদেরকে ট্রান্সফার করা হয়েছিল, কিন্তু আবার এসছে কিনা জানি না। আর এই যে এই লম্বা রুমটাই, রুমগুলো যতগুলো আছে এইগুলো অন্যরা থাকছে। চলো, 3 তলায় খেতে দিচ্ছে। এই যে থালা হাতে ওই ভাত দেয় বলে কই, দেখো নাচ করছে, দেখো থালা নিয়ে। 4 জনের 4টে, সবাইকে থালা নিয়ে আসতে বলেছে, কারণ পাতা এখানে কোথায় কে কি ফেলবে না ফেলবে বলা যায় না। সব জামা কাপড় নাড়া, ভীষণ বৃষ্টি হচ্ছে। আর এই যে আমাদের সব ওইখানে খেতে দেবে বারান্দাতে। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, চলো চলো। এক ব্যাচ বসেছে, আর এক ব্যাচের জন্য আমরা দাঁড়িয়ে রয়েছি। সবাই ওদের খাওয়া হোক, তারপর আসছে। আর এই দেখো জলে থই জলে সব থই কাণ্ড, কিন্তু তবুও আমরা বন্ধ রাখিনি, বুঝলে, স্নান ছাড়া। ওই দেখো সবাই খাচ্ছে। লাঞ্চ শুরু হয়ে গেছে। এখানে ভাত আর দিও না, হ্যাঁ ভাত, আর হয়েছে ডাল, আর একটা ডাটা দিয়ে একটা তরকারি। ডাল এখনো এসে পৌঁছায়নি, ডাল দেবো। তারপরে আজকে মাংস আছে, বুঝলে। সবাই পাতে যা দেখলাম তাতে বুঝলাম আজকে মাংস আর ডাল আছে। হ্যাঁ, এই দেখো ডাল। কিসের ডাল, মুগের না মুসুরির? মুগ ডাল এটা, বুঝলে। এই দেখো চিকেনের ঝোল চলে এসছে, আমি এখনো খেয়ে পারিনি, দিয়ে গেল। যাই হোক, সবাই একে একে খাচ্ছে। এরকম এখানে আমরা কজন বসেছি, খেয়ে নিই। হ্যাঁ, খেয়ে তারপর আবার কথা বলছি। গুড ইভিনিং বন্ধুরা, এই দেখো সেজে গুজে রেডি। একবার নয়, দুইবার মার্কেটিং করে নিয়ে এসেছি। এই দেখো সব ভর্তি করে রেখে দিয়েছি। সবার জন্য কেনাকাটা হয়েছে, মোটামুটি সবার জন্য কমপ্লিট। বাচ্চা থেকে বুড়ো থেকে মাঝারি থেকে সবার কেনাকাটা কমপ্লিট। আর সেটা হচ্ছে ছেলে মেয়েকে ঘরে বসিয়ে রেখে বলেছিলাম তোরা ভিতর থেকে লক করে বসে থাকবি। একটু ফোন দিয়ে গেছিলাম, কার্টুন দেখছিল। আমি আর আবার পরে এই সামনের মার্কেট থেকেই কিছু বাজার করে দিয়েছি। মোটামুটি সমস্ত কিছু কমপ্লিট। এইবার যাবো আমি সাগর পাড়ে আইসা, মাতাল মাতাল লাগে। এখন সাগর পাড়ে পুরোপুরি বসে থাকবো। রাত 10টা 11টা 12টা যত বাজে বাজে, তারপর বাড়ি আসবো। আর এখন 6টা বাজে। তাহলে চলো, দেখা তো হচ্ছে ওখানে। আর আমার ছেলে বলেছে চিংড়ি মাছ ভাজা খাবে, সমস্ত মাছ ভাজা খাবে। আর এখানে এসে মাংস ফাংসই বেশি হচ্ছে, মাছ ভাজাটা একটু কম খাওয়া হচ্ছে। আর পুরীতে আসবো, বিদেশি মাছ খাবো না, সমুদ্রের মাছ খাবো না, তা কি কখনো হয়? ঠিক আছে। হ্যাঁ, এই যে আমার মেয়ে আবার সাজুগুজু করেছে, দেখো
তাহলে চলো। হ্যাঁ এই দেখো আমরা ব্যালকনি বলছি, আর ব্যালকনি থেকে বাজারটা ঠিক এইরকম লাগছে। এই দেখো আমরা মার্কেটিং করলাম, এই যে এই লাগোয়া যে বাজারগুলো রয়েছে সেখান থেকে করলাম, বুঝলে? একটু সস্তায়ও পেলাম, আবার বেশ নিজেদের সুবিধা হলো, মানে হাঁটা চলাটা একটু কম হলো, বুঝলে তো? যেহেতু এখন হাঁটবো। এই দেখো চলো কোন সাইডে, পাশে পাশে বেরিয়ে এসো। এই দেখো মাছের দোকানে ভিড় দেখো। এই যে সব রকম মাছ এখানে, কাঁচা পাকা সব আছে। চিংড়ি নিয়ে লোক সামলাতে না পেরে সব খাওয়া শুরু করে দিয়েছে। তারপর ভাবছি রাইতে দেখাতে হবে তো। এই দেখো আমিও একটা নিয়েছি। চলো মদন মোহন দেখি। এই হলো মদন মোহন। এগুলো মদন মোহন, মদন মোহন এ ক্ষীরমোহন, চমচম, ছানা গজা, ও ছানার গজা, আর এই ছানা জিলিপি। ছানার জিলিপি। কি দেবে? মদন মোহন খাই। চলো মদন মোহন খাই আজকে। কত? 10 টাকা। চলো হ্যাঁ খাই। সামনে সাগর আর হাতে মদন মোহন। 50। চলো কতটা ঘোরাবে? 3 কিলোমিটার, 300 মিটার। চলো ওটো। হ্যাঁ দুজনে একসঙ্গে হবে। যাও দেখাই, আমার ছেলে মেয়ে উঠে পড়েছে। এই দেখো কোন দিকে দেখাবো? আমার ছেলে মেয়ে বালিঘাট ছিল, তার মধ্যে দেখো কাকড়া। এই দেখো এই দেখো লাফিয়ে লাফিয়ে চলে যাচ্ছে। এই যে বালি দিয়ে ওরা বানাচ্ছিল জানো। প্রতিটা মানুষ যখন সারাদিন কাজ করার পর নির্দিষ্ট একটা সময়, খুব কম সময় একা থাকতে দিতে হয়, আর সেটা তার জীবনের সবথেকে বড় দিনের একটা ছোট্ট মুহূর্ত। ঠিক সেই রকম সমুদ্রকেও না কিছু একটা সময়, কোনো একটা সময় একটু একা থাকতে দিতে হয়, আর সেই মুহূর্তটা জাস্ট উপলব্ধি করতে হয়। অসম লাগে, অসম লাগে। আর সেটাই আমরা রাতে বসে বসে দেখছিলাম, আর দেখতে দেখতে দুজনে একটু রোম্যান্টিক ছবিও তুলে নিলাম। দেখো তো কেমন হয়েছে ছবিগুলো। দেখো আমাদের ডিনারে রয়েছে মাছ, কাঁচকলা দিয়ে, আলু দিয়ে খুব সুন্দর করে একটা ঝোল করেছিল জানো, সেটা দিয়ে ছেলে মেয়েকে খাওয়ালাম। দেখছো না চারিদিকে ছেটানো। এই যে এই দুটো খেলো, আজকে ঘুমিয়ে পড়েছে, সেই জন্য আর নিচেই গেলাম না, সবাই ওখানে খাচ্ছে 3 তলায়। আর এই যে এই থালায় আমার বরটা খাচ্ছে। এই দেখো চলো হ্যাঁ বন্ধুরা, আজকে ডিনারের খাবারটা তবে আমি খুব মনে মনে চাইছিলাম জানো তো, একটু কাঁচকলা দিয়ে আলু দিয়ে ঝোল হবে, আর ঠিক তাই হয়েছে। এই দেখো যতই হোক একটু রিচ খাবার হচ্ছে না, এটা ওটা খাওয়া হচ্ছে, একটুখানি পাতলা পাতলা ঝোল হলে বেশ ভালো লাগে খেতে, তাই না? আর এই ভাতগুলো নষ্ট করবো না, এগুলো এখন আমি খেয়ে নেবো। ভালো করে ভাত খেয়ে নিই, তারপর বাড়ি গিয়ে আবার ডায়েট হবে। হ্যাঁ খাওয়া দাওয়ার পর্ব শেষ। বাড়িতে যেরকম মুখটা একটু ধুয়ে ক্লিন করে, তারপরে একটু ময়েশ্চারাইজার দিলাম, চুলটাকে টিকটিক করে বাঁধলাম, বেঁধে এবার একটু শুতে যাবো। আর এই যে নতুন নাইটিটা নিয়েছি, এখনও হাতা লাগানো হয়নি জানো তো নাইটিটা। তো ভাবছি এই নাইটিটা হাতা লাগাবো না, বাড়িতে রাতে করে শুই না, সেটা কাজে দেবে। তাহলে চলো গুড নাইট বলে দাও। আর আগামীকাল এই লোকটা তো আবার পাউডার ছাড়া ঘুমাতে পারে না, আমাকে পাউডারটা আনতেই হয়েছে। হ্যাঁ আচ্ছা এবার শুতে হবে, পপিট নিতে হবে না। এই দেখো খেলনা, কেউ তোমরা কোথাও দেখেছো যে বেড়াতে গেলে খেলনা নিয়ে আসতে? এই যে খেলনা নিয়ে এসছে। তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে অবশ্যই পরের দিন একটা নতুন ধামাকাদার ব্লগের সঙ্গে। আর আগামীকাল সকালবেলা 3টে থেকে 3:30-র মধ্যে ঘুম থেকে উঠতে হবে, না উঠলে পুজো দিতে পারবো না। আগামীকাল পুজো দেবো। তাহলে চলো আজকের মতো টাটা 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 টাটা।